তো নমস্কার বন্ধুরা, আমার নাম জয় হালদার। তো এটা আমার প্রথম স্ট্যান্ড আপ ভিডিও হতে চলেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গিয়ে কুকুরদের হোলি। হ্যাঁ, কুকুরদের হোলি। তোমরা হয়তো ভাবছো আমি এখানে মানুষদের কুকুর বলছি, কিন্তু না, আমি কুকুরদের কথাই বলছি। এমনি আগেরটাও ভুল কিছু না। তোমরা ভাবছো কুকুরদের হোলি ব্যাপারটা কি। তো শ্রদ্ধেয় মাতাল সম্প্রদায়ের সহায়তায় আমরা আমাদের একটা সংস্কৃতিকে অন্যান্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে ফেলতে সফল হয়েছি। এখনকার সমস্ত কুত্তারাই হোলি খেলা সম্পর্কে জানে। তারা জানে তাদের জীবনে এমন একটা দিন আসে যেদিন তাদের রামধনু হয়ে ঘুরে বেড়াতে হবে। বেশি কিছু না, তোমরা হাতে একটু রং নিয়ে কুকুরদের সামনে গিয়ে দাঁড়াবে, তারা দেখবে নিজেরাই মুখ বাড়িয়ে বলছে, নে বাড়া লাগা। তো এতদূর সব কিছু মানা যায়, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মানুষ, আমাদের অল্পতে চুলকানি কোথায় মেটে। তো একদিন আমি সাইকেল নিয়ে বাড়ির দিকে আসছিলাম, দূরে দেখি একটা হায়নার মতো দেখতে প্রাণী আমার দিকে দৌড়ে আসছে। দেখে তো আমার কালো জাম দুটো শুকিয়ে নকুলদানা হয়ে গেল। আমি ওই চলন্ত সাইকেল থেকে এক লাফ মারলাম আর গিয়ে পড়লাম রাস্তার উপর। আর আমার সাইকেলটা ঘষতে 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 হাইড্রেনে গিয়ে পড়লো। তো যেই পালাতে যাব, দেখি ওটা হায়না না, কুকুর। মানে ওকে বাড়া এমনভাবে রং মাখানো হয়েছে, ওরে দেখে বাঘও একবার ভাববে যে আমি আবার কোন কুত্তা কেনে ঝোপে গেলাম। তো আর একটা ঘটনা বলি। একটা হোলির দিন সকালবেলা আমি কোথাও একটা যাচ্ছিলাম, দেখি কাঁঠালের বিচির মতো দেখতে দুটো ছেলে একটা কুকুরকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজনের হাতে ওই বেলুনের মধ্যে রং ভরা, আর একজন হাতে পিচকারি। তো একটা ছেলে কুকুরটাকে দেখে বলছে, হে, আয় 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 আয়। আরেকজন বলছে, কামন কামন। আর কুকুরটা অসহায়ের মতন একবার এদিক পালাতে যাচ্ছে, একবার ওদিক পালাতে যাচ্ছে। দেখে খুব রাগ হলো, একটা ছেলেকে সাটিয়ে লাথি মারলাম। দেখি ছেলেটা উড়ে গিয়ে খালের মধ্যে পড়লো। ও পড়েছিল মধ্যমগ্রামের নয়খালে, উঠেছে দত্তপুকুরের নয়খাল থেকে। তোর এখন দিনরাত শুধু নীল রঙই বেরোয়, কারণ ওর কিডনির মধ্যে খালের জল ঢুকে গেছিল। পাশে থাকা ছেলেটাকে আমি কিছু বলিনি, কারণ ও আমাকে বলার কোনো সুযোগই দেয়নি। ও দেখি নিজেই দৌড়ে গিয়ে পাশের ড্রেনে ঝাঁপ দিল। তো এইভাবে আমি কুকুরটাকে উদ্ধার করলাম। আমি হয়তো ভাবলাম কুকুরটা এবারটা আমার কাছে আসবে, আমি একটু কুকুরটাকে আদর করব। কুকুরটা দেখি আর এক কাটি উপরে, ও পাশের পোস্টারে গিয়ে মুতে দিল। তবে আমার দিকে তাকিয়ে একটু দাঁত খেলালো, তবে দুল তুলতে চলে গেল। এবার তোমরা অনেকেই বলবে যে দাদা তুমি রং খেলো না। আমি রং খেলি না, কারণ আমার সাথে কেউ রং খেলতে চায় না। একবার একটা বন্ধুকে রং বলে কাচের গুঁড়ো লাগিয়ে ফেলেছিলাম, তারপর থেকে সে শুধু একটা রঙই দেখতে পায়, কালো রং।